আসো সরামু পড়তাম খেয়ে হপাই আহো বাবা কি ভারী এটা আঙ্গুলের ভিতরে ফেলে পড়ে আসসালামু আলাইকুম ভাইয়া পুরো আশা করি সবাই ভালো আছেন দুপুরে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া বাজারে গেছে না কি ঘাম ও কারেন্ট আছে তো কারেন্ট গেছে গামছা গামছা গেছি আর তুমি বহ আমি গামছা নেই হ্যাঁ কিন্তু ক্যামেরা ধরছে হ্যাঁ ছবি তুলতেছে সালমানের ছবি উঠছে কারেন্টটা ঘরের ভিতরে একদমই অন্ধকার আর অনেক কাজ করছি কাজ অনেক বেশি ক্লান্ত লাগতেছিল বৃষ্টি পড়তেছিল অল্প অল্প এর ভিতরে আপনাদের সাফন্ড নিয়ে বাজার গেছে আর বাড়িতে আসার পরে আজকে প্রথম এত বাজার করছে যদিও আসছে কিন্তু অনেকদিন হয়ে গেছে প্রায় তো বাজারগুলো একটু বের করুন একটা শ্রেণী নিয়ে আনি না সবজি আনছো কিছু কোনো মানে 10 কেজির উপরে ওইটা ও মা সবজি আনছো মাশাআল্লাহ আমার আব্বা বাজার করছে না আমি শ্রেণী আনি কইয়া উঠাইলাম এটা কচুরমুখী তারপরে এটা কি এটাও দি কচুরমুখী 2 পটলা কে 1 কেজি পলিথিন এটাকে 2 পলিথিনে দিছি ভালো দোকানদার ভালো দোকানদার হলো এইটা পেজ ইয়া দেশি পেজ হ্যাঁ দেশি পেজ আছে ছোট ছোট একদম থাকবে তারপর দেশি পেজই ভালো কত দূর আছে 2 কেজি পেঁয়াজ আর এখানে আধা কেজি 1 কেজি কচুরমুখী তারপরে হলো যা আধা কেজি পটল আধা কেজি করলা ওমা এটাও দি পটল 1 কেজি করে আনতে গেল কি আধা কেজি তো ঠিক আছিল এই উল্টাপাল্টা মানে বাজার দেখলে মাথা খারাপ হয়ে যায় যেমন এই 1 কেজি কচুরমুখী 2 জন মানুষকে খাইয়া শেষ করা যায় আর আজকে যদি রান্না করে পরের দিন আবার ভালো লাগে পটলও সেম 1 কেজি এনে লাইছে একটা দুইটা তিনটা 4 পদের সবজি আনছে আলু আনছো কতদিন আজকে কতদিন পরে আমাকে বটতলা বাজার মিলছে না হে আবার পেয়ে যায় না পেয়ে যায় অন্য জায়গা থেকে আপনার ভাইয়া সাফানে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে এসেছে যে কোন বাজারটা পাওয়া যায় ঘুরা গাড়ি আয়া করতে আছে বাজারে একটু আলু উঠছে পেঁয়াজ উঠে নাই আর সবজি টবজি কিছু উঠছে যা আনার হে অল্প অল্প করে করে দিয়েছিলাম কিন্তু হ্যাঁ আনছে বেশি করে আর 4 পদের সবজি নিয়েছে একবারে 4 পদ না করলা পটল এতগুলো সবজি একবারে আনলে কেমন লাগে আলুর সাইজটা তো সুন্দর আছে মিডিয়াম আচ্ছা 5 কেজি হ্যাঁ 5 কেজি সরি 5টা আইটেম আছে 4টে সবজি আলু একটা পেঁয়াজ একটা 6টা আলু 4 কেজি পেঁয়াজ 2 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি 9 কেজি না 10 কেজি কাছাকাছি কইছে ঠিকই দেখি ব্যাগের ওই আমাকে হাতের ভিতরে ঢুকে যায় তুমি কেমনে চলে ডাক দিলেও পারতো সালমান কোথায় আম্মু আব্বু আছে আচ্ছা সালমানের গজল শুনতে আছে সাফওয়ান বয়া বয়া পানি দেমু এই যে সালমানের যে গজল আছে হ্যাঁ সুন্দর মতো ধুইও হাত পাও বাবা খালি পাও এইটা একটা খাবার হলো আব্বা খাও সালমান আব্বু বাজারে মাছ উঠে নাই কোনো আরে জানতাম এই পাইছি ভাগ্য গুনে যাক আলহামদুলিল্লাহ মা গো মা কবে আইব মনিয়ারা এই অবস্থা কায় আফা মনিয়ার মায় হে এলোমেলো করে থিয়ে গেছে ও মা আমরা আইছি মরিচ ছেড়তে গাছে যে পাকনা মরিচ আসেনি কমনি দে হ্যাঁ এই জায়গা লাগাইছে না কই পিছে এই দূর উপরে লাগাইছে ও ইয়ানো একটা মরিচ গেছে হাসানের মাফা হাসানের ড্যানার হাতেও তো একটু দিয়েন এনে গুড়ি গুঁড়া মশা থাকতে পারে এ ফা মরিচ গেছে এমন আছে কে না না ওইটা না এই যে মরি মরিচ হাত আসছে যে ওকুলে এইটা এইটা ওকুলে এই বাবা উপরেরটা এটা
আইয়ে পড়ছে, আপনি নেবেন? হ্যাঁ আমার বিয়ে হ্যাঁ ছিঁড়ছে আফায়। ও এই কোনায় আছে। ওরে বাবা, সালমানের আব্বু আবার অনেক মরিচ পছন্দ করে মেয়া। আপা আমার দেখলে মনে হয় বিশ্বাস করতে ওই পেটে থাকতে আমি একটা 2টি মরিচ খাই হেলাইছি। না আমিও খাইছি, তবে লিমিট আছিল আর কি। না এখন আমি খাইতে পারি না। আর লাগবো না ভাই, বড় হোক না, ফাও করা ছিঁড়া লাভ নেই। বড় আন্য খাই অনেক গাছে অনেক আছে, তবে কি জানেন বৃষ্টি পেতে আছে, কিন্তু সেই হিসেবে কিন্তু সকালে পোক্ত হইতে আছে না। আর জালও না হ্যাঁ, বৃষ্টিতে নাকি জাল হয় বেশি, কিন্তু জাল হয় না। হ গুজাইলাম আমি আহেন। আল্লাহ এর ভিতরে চান কি অবস্থা করে থেকে গেছে, পানি হে লেগে দেখছে। সন্ধ্যার পরে এখন আপনাদের ভাইয়া বাজার আনছিল, বাজারগুলো গুছাইলাম, গুছানোর পরে দেখি কারেন্টটা চলে গেছে। তো কারেন্ট গেছে আরো অনেক আগে, যদিও আপনাদের ভাইয়া বলতেছে আমার মুড়ি থাকলে করে মুড়ি বানাও চানাচুর দিয়ে। তো আমার হঠাৎ করে মনে হলো যে কেন আমার ঘরে তো খই আছে, তো এই যে খই খাইতে আছে বাইসা বাবা ছেলে কলা দিয়া। দাঁড়া আমি ধান বাইছে বেছে দিই। এই একটা যে আমার আবার বাচ্চা খাওয়ার অভ্যাস আছে, যদিও এমনি খেলে আমি বাচ্চা দিব নি, দাঁড়া এসে একবার খেলে ভালো লাগে। বাচ্চা বাচ্চা খাইতে খাইতে তো ধৈর্য ফুরাই দেবো গা। দিবে কি করে দেন না এই দি ভাই সালমান আমার কাছে আমি বাচ্চা দেবো আন্দে কিন্তু তুমি মশা ইয়া শুদ্ধ খাই না ধান শুদ্ধ। বিছানার অবস্থা কি করছো সালমান? সাফান তুমি করছো রে বিছানে নষ্ট করছো কিনা বিছান? আমি ভালো, আমি অল্প করে একটু গরম পানি করে নিচ্ছি সালমানের পাউডার ধোয়ার লেগে। আর এই যে একটা পাতলা ডুবা নিয়ে নিচ্ছি, আর ঘাল জায়গাটা একটু ধুয়ে তারপর মলম দিতে হবে। এই যে এই সালমান রেডি হও, তুমি রেডি হও। ব্যথা একটু লাগবে, চিল্লাইলে কোনো লাভ নেই। তুমি এত বড় গাও করছো যখন আমার ব্যথা একটু লাগবে, কে চিল্লাইলে কোনো লাভ নেই। একবারে মনে করেন এমন রকমের অবস্থা হয়েছে, তারপরে যাই পরিষ্কার করতে করতে একবারে পুরো প্রয়োজন বাইর করছি। এত গন্ধ বলার মতো নেই, দেখানোর মতো কোনো জায়গা নাই এটার, এমন অবস্থা করছে। ওর আবু কদিন পরে পরে যা, আমি প্রত্যেকদিন কথা কই, হয়তো প্রতিদিন না কই তাহলে 2 দিন পরে হলো একদিন কথা কই। আবার আমি যদি 1 সপ্তাহে যদি কথা না কই, তাও তুই একটু হাত দিয়ে ফোন দিবি না যে আম্মু আমার এই সমস্যা। হুজুরে তো কইব, হুজুরে পর্যন্ত জানে না, জানেন সবকিছু হয় নিজের ভিতরে লুকায় রাখে। অন গরম পানি লবণ দিয়ে ইয়া পরে যে ইয়া করতেছে, অন ভালো লাগে। কে সিলান দে ভাকে এই পোলা কি আরে কি রে মুশরি ফলাইছে ব্যথা লাগে। আর এই ঘাওয়ের ভিতরে কিন্তু অবশ্য ব্যথা নাই, তারপরে চুলকায়ও না, কিন্তু এমনি এমনি ইনফেকশন হয়ে যায়, এমন অবস্থা হয়েছে। আল্লাহ মাফ। বাচ্চা পোলা বানায় পা থাকবো কত সুন্দর। আর এই লাগে খেতে আলচাষ করছে, মাথায় দিম ওর মাথা তেল ডাইলে দিম দেখো বা তোমার নখের অবস্থা এমন দেখো তো। আর আমরা সারাদিন কাদার ভিতরে থাকি, আমাকে নখ দেখো এক বিঘাতে হয়ে গেছে। ওর দাদার মতো হয়েছে, হাত পা অনেক লম্বা লম্বা, আঙ্গুল অনেক লম্বা লম্বা, মাশাআল্লাহ দিলে কোনায় দে। তোমার দাদার এরকম আসছিল, তুমি সবকিছু তোমার হুবহু তোমার দাদার মতো পাইছো। আসো মাথায় একটু দিদি। চুল কি কদম ফুল হয়েছে, কতদিন ধরে আমার আব্বার যত্ন করতে পারি না। না আব্বা বাড়িতে যে কদিন আছে আমার আব্বার যত্ন করুন। চুলটি সুন্দর মতো কাটবা, নখ কান সব পরিষ্কার করবা, দাঁত পরিষ্কার করবা, দাঁত মাজা প্রতিদিন 2-3 বার, ঠিক আছে? সকালবেলার আজকে আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কোনো বৃষ্টি নেই, বাতাস আছে মোটামুটি।
সারাটা রাত কারেন্ট ছিল না, সাফওয়ান সালমান একটুকু ঘুমাতে পারে না, এমনকি ওর আব্বু ঘুমাতে পারে না। তো এখন এই যে সকালবেলা ঘুমাইতেছে, আমি এবার সাফওয়ান ঘুমে থাকতে উঠলাম যে আর ঘুমে থাকতে যেটুকু কাজ করতে পারি। সালমানের পায়ে অনেক যন্ত্রণা, কারণ এখন ঘাওটা হচ্ছে শুকাইতে আছে, বারবার মলম ঔষধ খাওয়াইতেছি, মানে মলমটা ব্যবহার করে ওষুধটা খাইতেছে, তারপরে হচ্ছে গরম পানি দিয়ে বারবার ধুই, যার কারণে বিষটা টাইনে যেতেছে। এখন ওই ঘাওটা শুকাই আসছে, তো এখন যন্ত্রণা করে প্রচুর। তো ছোটোবেলা থেকে চিল্লাইয়া কান্না করার অভ্যাস নেই, সবসময় ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। কষ্ট লাগে ছেলেটার জন্য অনেক, কারণ অনেকদিন পর এত বড় একটা কষ্ট করতেছে। বিড়ালগুলো ওইটা যে আমি লাইটটা জ্বালাইছি, এই যে পিছে পিছে ঘোরা শুরু করে দিছে, চারপাশে ফ্যানের শব্দ, এই জন্য দুঃখিত আমি। আর আমাকে সালমানের একটু বাদাম রেখে দিচ্ছিলাম অনেক আগে, বাদামটা আমার একজনে দিয়েছিল, সে বাদামটা রেখে দিচ্ছিলাম সালমানের জন্য। মা হিসেবে যে খাবারটাই খাইতে যাই, আর যদি মনে পড়ে যে এটা সালমান পছন্দ করে, তখন আর খাওয়া হয় না। বাদামটা আনছে মানে 1 মাস হয়েছে, তো আজকে বাদামটা ছিললা সুন্দর করে একটু ভাইজা রেখে দিই সালমানের জন্য। ওইটা খাইলে অনেক খাবার এখন বাঁচাতো, অনেক কিছু না করে দিছে, এখন আমার কাছেও খুব খারাপ লাগে, কারণ ওটার ভিতরে চুলকাইতে পারে, তারপরও চুলকাইলে ওইটা ঘাওটা আবার কাঁচা হয়ে যাবে, এমন অবস্থা। যদি আপনারা দেখেন, জানি সবার কাছে খারাপ লাগবে, কিন্তু তারপরও কিছু কিছু সময় আছে কি দেখানোর পর্যায়ে থাকে না, ওর জিনিসটা এরকমেরই হয়েছে। তো এত বড় মনে করেন হুজুরের কাছে পর্যন্ত বলেন, এটা নিয়ে নিয়ে নামাজ পড়ছে, আর এখন বাড়িতে আইসা আমি যে করতেছি না, বারবার গরম পানি দিন, আর যেন কি বলকাইয়ে উঠে একবারে, তারপরে নামাজ পড়তে পারে না, হাঁটু ভাঁজ করতে পারে না, বসতে পারে না, সারাক্ষণ হাঁটু মেলে মেলে রাখে। পারবো 2-1 দিনে ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই, আল্লাহ ওরে সুস্থতা দান করুক। আচ্ছা, এটা হচ্ছে বাদাম, সালমানের জন্য ভাজম, ওর জন্য একটু লুডুস রান্না করবো, চা বানাবো। তো ভাবলাম সেই চুলাটার ভিতরে বাদাম কটা ভাজে রেখে দিন। তো আমি খুঁইটা খাইটা সুন্দর করে ওর লাগে রেডি করি। আর সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন, দোয়া করবেন ছেলেটার জন্য, ছোটো ছেলেটার জন্য দোয়া করবেন। সে তো আছে আলহামদুলিল্লাহ এখন ভালোই, ওর বাবা যাওয়ানোর সময় কী করে কে জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হাত দিয়ে খোটা যেতেছে না।